আসসালামু আলাইকুম গাইস, আশি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা জানেন সৌহার্দ্য বাসে কিন্তু একটি বাস পানিতে পড়ে যায় এবং 40 জনের বেশি মানুষ নিয়ে তারা কিন্তু মারা যায়। তো আমি আজ সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। তো আপনাদের সাথে আছে আমি পালস অফ হুইলস বগুড়া থেকে। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। তো সৌহার্দ্য বাস কিন্তু আপনারা জানেন যে 2-3 দিন আগে একটি বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে ফেরিতে পড়ে গেছে এবং সেই ফেরির মধ্যে প্রায় 40 জনের বেশি যাত্রী ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ কিভাবে তাদের পরিবারকে বাঁচানোর জন্য পানিতে লাফ দিচ্ছে এবং যারা বাসের মধ্যে ছিল তারা কিন্তু বাড়ানোর অনেক চেষ্টা করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মানুষ সেখানে লাফ দিচ্ছে এবং কত মানুষ গাড়ির ভিতরতে বার হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তারা কিন্তু বার হতে পারছে না। গাড়ির গ্লাস লাগানোর কারণে অনেকগুলো গ্লাস খোলা ছিল, প্লাস অনেকগুলো গ্লাস লাগানো ছিল এবং গাড়ির মধ্যে আপনারা দেখবেন যে জানলার সাইডে একটা রিং, মানে সোজা স্টিলের মতো একটা লাঠি থাকে, যেটা আপনার মাঝখানে থাকে, মানে একবারে মাঝ বরাবর থাকে, যেটার কারণে অনেক মানুষ বার হতে পারেনি। তো তার মধ্যে পানির চাপের কারণে কিন্তু জানলাও তালা খুলতে পারেনি। মানুষ অনেক চেষ্টা করছে শুধু বার হওয়ার জন্য, কিন্তু তারা বার হতে পারেনি। তো তাদের যে মানে কত কষ্টতে মৃত্যু হয়েছে তা আমি আপনার অবশ্যই বুঝতে পারছি এবং ড্রাইভার বা হেল্পারের ভুলের কারণে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল। তো আমি যতটুকু জানতে পেরেছি যে সেখানে নাকি ড্রাইভার নিচে নেমে গেছিলো এবং হেল্পার নাকি গাড়ি চালাচ্ছিল, যার কারণে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে। কিন্তু ছোট একটা ভুলের জন্য দেখুন কতগুলো পরিবার একজন, মানে মা বাবা একদম নিঃস্ব হয়ে গেল এবং সেখানে থেকে একটা বাচ্চা মনে হয় বেঁচে গেছে। তো সে বলতেছে যে আমার মা বলতেছে তুমি এখান থেকে যাও, মানে তার মা তাকে বাঁচিয়ে সে মৃত্যুর কোলে ঢলে গেছে। তো আমি মানে কি বলবো ভাই, মানে সামান্য এক ভুলের জন্য কত বড় একটা ক্ষতি হয়ে গেল ভাই। যখন আমি এটা দেখি ভাই অনেক খারাপ লাগছে। শুধু এইটা না, চট্টগ্রামে কিন্তু একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে, তার আগে একটা জাহাজ দুর্ঘটনা হয়েছে ভাই। প্রতি বছর মানে আমাদের এই বাংলাদেশে এরকম দুর্ঘটনা হবে হয় ভাই, সে এটা নিয়ে আর কিছু বলার নেই ভাই। ভাই কি আর বলবো ভাই, বাসের এটাতে খুব খারাপ লাগছে। আর আমি ভাবছি এটা যদি এসি বাস হতো তাহলে আরো কি হতো। আপনারা শুধু কল্পনা করে দিন, এটা যদি এসি বাস হতো তাহলে সেই মানুষগুলো আরো কি মানে কি কষ্ট পেত ভাই। আমি আর কিছু বলতে চাই না। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।